তো গাইস আমরা যাচ্ছি শপিং করতে, অর্থাৎ আমাদের বন্ধুর বিয়ে, মানে বিয়ে হয়ে গেছে কিন্তু বৌভাত হবে। তাই আমি আর মিস্টার নান্দনিক অর্থাৎ সুদীপ হাত দেখা যায়নি, সরি দেখাই নাই। তো বন্ধুর বিয়ে ছিল কালকে, কিন্তু আমরা কেউ যেতে পারিনি, তার জন্য বৌভাতে যাব। আর এই কারণেই আজকে আমরা যাচ্ছি গিফট কিনতে। তো বিখ্যাত গাইসরা, আমরা এখন বাসের জায়গা আছে থাকলে যাবো, এই আছে আসে মনে আসে গাইস। আমি আর এই বিখ্যাত ব্যক্তি বাসে উঠে গেছি, এখন আমরা চলে যাচ্ছি সুদূর বনগ্রামে। এই বনগার আগে নাম বনগ্রামই ছিল না? এখনো নাম বনগ্রাম, লিখে নাম বনগাঁও। আচ্ছা, আমি জানতাম না। এ জানে না কিছু। যাই হোক, নান্দনিগিরি করতে করতে আর একটু গল্পের সমাহারে আমরা চলে যাব বনগাঁয়ে। কি ধুলো, যদি আমার ভিডিও কেউ মানে কোনো আমাদের কি বলে এমএলএ টেমএলএ কি বলবো, মানে যে রাস্তা সড়ক মন্ত্রী যদি দেখে, তাহলে আপনাদের কাছে আমি করজোড়ে আমন্ত্রণ জানাই আমাদের এই সুন্দর রাস্তাটা উপভোগ করতে। আপনাদের মতো অসভ্য ইতো ছোটো লোকদের জন্য আমাদের যাত্রা খুবই খুবই দুর্বিষহ হয়ে পড়ে। পারলে রাস্তাটা ঠিক করে দিয়ে যাবেন প্লিজ, এত টাকা খাবেন না। ভিডিও অন না করে এই মহান ব্যক্তি পোজ দিচ্ছে। এটা একটা স্পেশাল পোজ, আপনারা জানেন একটা বিখ্যাত ব্যক্তি এইটা পোজ, এই যে সব কিছুতে এই পোজটা দেয়। গাইস, এই সময় বাইরে ভূমিকম্প হচ্ছিল, কিন্তু আমরা এতটাই পাগল যে আমরা সেটা টেরই পাইনি। অবশ্য বাসের ভিতরে ছিলাম বলে টের পাওয়া যাচ্ছিল না। টাকা বের করবি? 10 টাকা 5 টাকা। এটা আপনাদের একটা বিখ্যাত জিনিস দেখায়, বলবেন তো এই কভারটা কিসের তৈরি, ঠিক আছে? আমি জানি আপনারা বাপের জন্য দেখতে পারবেন এই কভার কিসের তৈরি। আমরা বড় লোক, এক থেকে বড় লোক। গাইস, চলে এসেছি আমরা বনগাঁয়ে, বাস থেকে নেমে গিয়েছি। এই মহান ব্যক্তি এখনো মাস্কটা খোলেনি, মাস্ক খোল। নো গাইস, সানলাইট। যাই হোক, এখন আমরা হেঁটে 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 যাবি তো? অবশ্যই। হ্যাঁ, হেঁটে হেঁটে চলে যাচ্ছি, দেখতে থাকুন ব্লগটিতে। চলে এসেছিলাম আমরা রাখালদাস ব্রিজে, সেতু ইয়াও। আর এর নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে তার নাম হলো ইছামতি নদী। আমাদের পুরো বনগাঁ, বাগদা, গয়রা সব দিক দিয়েই এই ইছামতি নদী বয়ে গিয়েছে। কলকাতার ঐতিহাসিক তত্ত্বকে তুলে ধরেছে এই নান্দনিক বনগাঁও বাড়ি, যেটি আছে ইছামতি নদীর একেবারে নিকটতম স্থলে। ওই যে বিখ্যাত নদীতে রয়েছে জল। অবশ্যই আমরা না বললে আপনারা জানতেই পারতেন না জল, থাকে। নদীতে আবার জল থাকে নাকি? আমরা তো জানতামই না, আমরা তো অশিক্ষিত। যাই হোক, চলুন যাই আমাদের ডেস্টিনেশনে, আর দেখি কি পছন্দ হয়। অবশ্য ভেবে এসছি একটা গিফট, ওটা যদি ভালো লাগে তো ওটাই দেবো, যদি প্রাইসের মধ্যে হয়, আর যদি না হয় তাহলে অন্য কিছু দেখতে হবে। প্রাইস যেতে যেতে এই দোকানটা দেখলাম বনগাঁ, এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন, দারুণ লাগছে। আর এদিকে যদি আমরা দেখতে যাই তাহলে এই শেরওয়ানিগুলো দারুণ লাগছে। দেখুন রং খেলার এখনই রং বেরিয়ে গেছে, আপনারা কে কে রং খেলবেন এবার? অবশ্য সবাই সবাই কেউ কেউ আবার এটাও খেলবে। যাই হোক, আপনারা সিঁদুর খেলবেন না রং, সেটা আপনার আর আপনার পার্টনার, হ্যাঁ কমেন্ট বক্সে তো জানাবেনই। আর প্লাস আপনাদের পার্টনারের উপরও ডিপেন্ড করে, কেননা রং খেলার আগে অনেকের পার্টনার অনেকে ছেড়ে চলে যায়। এখানে ভালো শীতের পোশাক পাওয়া যায়। আমও আবার কি, হ্যাঁ নান্দনিকভাবে বলো শুধু। চলে আসলাম বনগাঁর মিনি কলেজ স্ট্রিটে, মানে কলকাতার মিনি কলেজ স্ট্রিট বনগাঁ এক কথায়। মানে এখানে অনেক বইয়ের দোকান আপনারা দেখতে পাচ্ছেন। এখান দিয়ে গিয়েই মানে আর কি আগের ব্লগে যেটা আমি দেখিয়েছিলাম যে আরে তা কেন গাইস, ইতিমুহূর্তে ঘটে গেছে একটা মর্মান্তিক ঘটনা। মানে এখানে নাকি ভূমিকম্প হয়েছে। আমি এত বড় ভালো লোক যে আমি টের পর্যন্ত পাইনি যে ভূমিকম্প হয়েছে। এখানে সবাই বেরিয়ে গেছে বাড়ি থেকে, ভাবা যায় ভূমিকম্প হয়েছে আর আমি এদিকে টেরও পাইনি। যাই হোক, ভূমিকম্পের সময় আপনারা সবাই জানেন কি করবেন, পারলে বাড়ি থেকে বেরিয়ে যাবেন বা একটা সেফ প্লেসে যেখানে কিছু নেই সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। এখানে শুধু একটু প্রাইসটা চেক করে কত কত বলবো কি। এই যে আমরা আবার পরে দেখলাম ফোনে নোটিফিকেশনও দিয়ে দিয়েছে ভূমিকম্পের, কিন্তু আমরা সত্যি বলতে কিছুই টের পাইনি, কারণ বাসে এত ঝাঁকুনি ছিল যে টের পাওয়া অসম্ভব ছিল। তো এখানে আমরা চলে এসেছি সেই গিফটের দোকানে, যেখান থেকে আমরা গিফটটা কিনবো, কারণ এখান থেকে মানে গিফটগুলো খুবই সস্তায় পাওয়া যায়। যেহেতু পাইকারি দোকান ছিল সেহেতু খুবই সস্তায় এখান থেকে পাওয়া যায়।
আর অন্য দোকান থেকে একটু বেশি দাম নেয়। যাই হোক, তার জন্য আমরা এখানে এসে গিফটগুলো কিনবো ভেবেছি আর চলেও এসেছি। আর এই ফুলগুলো আমার খুব ইচ্ছে ছিল আমাদের ঘরে একটা রাখবো, কিন্তু দুর্ভাগ্যক্রমে আর রাখা হয়নি। আর এখানে দেখো, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ছবিটা, এটা গিফট করেছিলাম বন্ধুকে। তোমাদের তো ডিটেলসে দেখানো হয়নি কারণ অনেক লোক ছিল, আর ওইভাবেই দেখালাম। পরে আমরা গিফটটা নিয়ে চলে গিয়েছিলাম। তো এখান থেকে আমি আবার কিছু পেয়ারা কিনে নিয়েছি এবং এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। এবং একটা বিখ্যাত জিনিস দেখাই, এটা হলো আমাদের পশ্চিমবঙ্গের বিখ্যাত উন্নয়ন। আমি একটা জিনিসই বুঝি না যে অন্য দেশে কতটা উন্নয়ন, কতটা ভালো, তাদের সড়ক ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা ব্যবস্থাই খুবই ভালো, কিন্তু আমি বুঝি না আমাদের ভারতের কেন এরকম অবস্থা। আমাদের ভারত বললেও চলে না, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই এরকম একটা দুর্বিষহ বাজে অবস্থা। আমি সেটাই বুঝতে পারি না যে আমাদের এখানেই কেন এরকম। গাইস, এখানে আমার ফুল কেনাও হয়ে গেছে। একদমই পেতাম না, সেখানে এক জায়গা থেকে আমি পেয়েছি, তাই অনেক। সেরকম একটা না ফুলটা, কিন্তু তা সত্ত্বেও এই অনেক। নাই মামার থেকে কানা মামা অনেক ভালো। যাই হোক, এই দিয়েই আমি একটু রেডি হবো আজকে। এটা আমাদের এখানে নতুন মন্দির, তবে অবশ্য জল ঢালতে আসা হয়নি দুর্ভাগ্যক্রমে। নতুন ওপেনিং হয়েছে মন্দিরটা। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি, পরে সন্ধেবেলা দেখা হচ্ছে। তো তোমরা দেখতে পাচ্ছ গাইস, এখানে আমি রেডি হয়ে গিয়েছি। এখন আমি চলে যাব নিচে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। আমি এখন পুরোপুরি রেডি। আমরা চলে যাচ্ছি পার্থর বিয়েতে, আমাদের বন্ধুর নাম বিখ্যাত পার্থ। যাই হোক, বন্ধুর বিয়েতে যাচ্ছি। এই যে সুদীপ আমাকে এসেছিল নিতে, উপহার, এই যে সেই বিখ্যাত উপহার। সুদূর বর্গা থেকে এনেছি আমরা। হ্যাঁ, যেটাকে আনতে গিয়ে যে ভূমিকম্প হয়েছে সেটা আমরা টের পাইনি, মানে এতটাই কি হারলে। এবার বিড়ালে পথ কাটলো, কি অসভ্য বিড়াল, মাই গড। যাই হোক, পরে আমরা দেখাচ্ছি বিয়ে বাড়ি গিয়ে কি হয়। এখানে আবার সুদীপ আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, তাই একটু দেখালাম ব্লগে। তো গাইস, বন্ধুর বিয়েতে যে এত সুন্দর মানে করে ডেকোরেট করবে তা কিন্তু ভাবাই যায়নি। মানে বন্ধু আমাদের পুরো মানে বড়লোক বন্ধু, খুবই সুন্দর করেছে। এখানে গিয়ে আমাদের অনেক স্কুল ফ্রেন্ডদের সাথেও হয়তো দেখা হতে পারে, আই ডোন্ট নো। বাপরে বাপ, দেখছি আমি বলছিলাম না বিশাল আয়োজন করছে। এই যে নান্দনিক যারা সুদীপ বলছে ছবি তুলবে। যাই হোক, ভিতরে গিয়ে আমরা দেখাচ্ছি। তো বিয়ে বাড়ির ঢুকেই তো আমরা পুরোপুরি অবাক হয়ে গেছিলাম, এত সুন্দর আয়োজন করেছিল বন্ধু। সত্যি বলতে খুবই ভালো লাগলো, এতদিন পরে একটা বিয়ে পেয়েছি। ওই যে দেখতে পাচ্ছ বৌদি আর বন্ধু। তো আমরা এখন চলে এসেছি আমাদের সেই নান্দনিক বন্ধুর বাড়িতে, যার আজকে রিসেপশন। তো দেখতেই পাচ্ছ সবকিছু কি সুন্দর সাজিয়েছে, খুবই ভালো সাজিয়েছে। তো এবার আমরা দেখা সাক্ষাৎ হওয়ার পরে এখন আমরা খেতে চলে যাচ্ছি। সো এখানে পুরো গ্যাং বসে আছে। এখানে রিয়াকশন একটু কেমন অনুভূতি? বন্ধুর বিয়ে খারাপ তো বলতেই পারি না, আজ অনেকদিন পরে দুটো ভাত খেলাম। সত্যি বলতে অনেকদিন পরে আমার দিকে নিয়ে যাও, দুটো ভাত খেতে পারি। বন্ধুর বিয়ে নষ্ট করা যাবে না, আমি কোনো খাবার নষ্ট করিনি, আমি চিকেন লেগ পিস খাচ্ছি। পিউ, নিজে একটু রিয়াকশন দাও, কেমন? লেবু 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 দাও। সবাই নাম বল। থ্যাংক ইউ। কিছু বলো। তো আমরা এখন চলে এসেছি খেতে। তো পরিবেশটা সত্যি খুবই নান্দনিক, মানে নান্দনিক বলতে এতটা সুন্দর করেছে সত্যি। সচরাচর বিয়ে বাড়িতে কিন্তু এত সুন্দর করে অ্যাম্বিয়েন্সটা বানায় না, যতটা সুন্দর করে করেছে। খাওয়া যায়। হ্যাঁ, এটা খুবই সুন্দর লাগলো। অল ওভার বলতে গেলে সত্যি খুব সুন্দর হয়েছে। এটা হলো আমাদের বন্ধুর বৌভাতের কার্ড। বেটার এই যে আমাদের বৌদি কিন্তু আমাদের। সত্যি কথা বলতে গেলে প্রতিটা খাবারই অপূর্ব স্বাদের ছিল, দারুণ লাগছিল খেতে। ফ্লেভারটা লেগ
গাইস আমাদের খাওয়া হয়ে গেছে, শুধু একটু রিভিউটা দাও। সত্যি খুবই নান্দনিক ছিল, খাবার দাবার সত্যি পরিপূর্ণ। মানে এত সুন্দর খাওয়া দাওয়া ছিল সত্যি। বন্ধু তুই যদি আমাদের ব্লগটা দেখিস তাহলে বুঝতে পারবি। এনিওয়ে খাওয়ার সময় দুজন ব্যক্তির সাথে দেখা হয়ে গেল, আমি ভিডিওর জন্য দিতে ওইদিকে ক্যামেরার পর ক্যামেরা, ক্যামেরার পর ক্যামেরা, এতগুলো ক্যামেরাম্যান একসাথে। এই যে পিউ বসে আছে পুরো। ফাইনালি আমাদের সমস্ত বন্ধু বান্ধবীর সাথে ফটো তোলা হলো, কিন্তু এখনো একটা বান্ধবী আসেনি, পূর্ণিমা এখনো আসেনি, এখনো সাজছে বসে বসে। জানি না কখনো সাজা শেষ হবে, বেশিরভাগ লোকের তো বাড়ি চলে গেল। কিছু বলতে যাচ্ছ? তো ম্যারেজ সেরিমনি, ফ্রেন্ডস রিউনিয়ন। ইয়েস। যাই হোক আমরা আর একটু ওয়েট করব, তারপরে চলে যাব বাড়িতে। সো 500 কোটি ঘন্টা ধরে সাজাগুজার পরে এই যে এই বান্ধবীর জন্য বসে রয়েছে আমরা। এই যে এখন মানে মানে সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে, এখন মানে এন্ট্রি হচ্ছে। এই যে এন্ট্রি ঠোঙা চোর, এই ঠোঙায় করে আমরা গিফট দিছিলাম, কিন্তু এইটা আমরা খালি গিফটটা দিয়েছি, ঠোঙাটা দিইনি। মুড়ি ভাজা খাবো বলে দেখি। ঠিক আছে, দিস ইজ আ পয়েন্ট অফ এনভায়রনমেন্ট সেভিং। NSS volunteer guys. NSS volunteer, so that's why I'm keeping this কি